পুয়ের্তো রিকোতে এক প্রীতি ফুটবল ম্যাচ ঘিরে আবেগঘন মুহূর্তের সাক্ষী হয়েছেন হাজারো দর্শক। পেলে ম্যারাডোনার পর বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি খেলেছেন তাদের মাঠে। বায়ার্নের এস্তাদিও হুয়ান রামনে ম্যাচের শুরু থেকে ছিল ইন্টার মায়ামির দাপট। মেসিদের ম্যাচ দেখতে স্টেডিয়াম ছিল ফুল হাউস। এগিয়ে যেতেও বেশি সময় নেয়নি হাভিয়ার মাসচেরানোর দল। একাডেমির বেশ কজন ফুটবলারের মূল দলে অভিষেক করান আর্জেন্টাইন কোচ। সেই আস্থার প্রতিদান দিয়েছেন মায়ামির একাডেমির ফুটবলার সান্তিয়াগো মোরালেস। ১৬ মিনিটে এগিয়ে নেন দলকে। তবে সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন লিওনেল মেসি। গ্যালারি ভরা দর্শককে হতাশ করেননি আর্জেন্টাইন মহাতারকা। ৭০ মিনিটে স্কোর শিটে নাম তোলেন। পেনাল্টি থেকে দলের হয়ে দ্বিতীয় গোল করেন লিওনেল মেসি। স্বাগতিক কোনো দল না খেললেও শুধু মেসিকে দেখতেই মাঠে এসেছিলেন হাজারো দর্শক। নিজেদের ঘরের মাঠে মেসির খেলা দেখা অনেকের কাছেই ছিল স্বপ্ন পূরণের মতো। সন্তানদের সঙ্গে এখানে থাকতে পারা আমার জন্য খুব আবেগের। এই স্মৃতি আমার সন্তানরা আজীবন মনে রাখবে। তাদের এই স্বপ্ন পূরণ করতে আমাকে আর্থিকভাবে ত্যাগ স্বীকার করতে হয়েছে, তবে তাদের আনন্দ দেখে আমার ভালো লাগছে। আশা করছি এমন আয়োজন পুয়ের্তো রিকোর ফুটবলকে বিশ্বকাপের মঞ্চে নিয়ে যেতে পারবে। গ্যালারিতে বসে যারা মেসির খেলা দেখেছে তারাই ভবিষ্যতে মাঠ মাতাবে। দেশের ফুটবলের বিকাশ দেখে আমি গর্বিত। মেসির মতো কিংবদন্তি পুয়ের্তো রিকোতে এসে খেলেছেন, এটা অনেক সম্মানের। ছোট থেকে তাকে দেখে বড় হয়েছি, তাই এখানে থাকতে পেরে আমি খুবই খুশি, আনন্দিত। পুয়ের্তো রিকোতে এই ম্যাচ হওয়ার কথা ছিল গেল ১৩ ফেব্রুয়ারি, কিন্তু মেসির চোটের জন্য ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়। আয়োজকদের জন্য এই ম্যাচ আয়োজন ছিল বেশ চ্যালেঞ্জের। গেল এক সপ্তাহ অনেক পরিশ্রম হয়েছে। আমি ঈশ্বর, আমার পুরো টিম, সরকারি ও বেসরকারি খাতের সবাইকে ধন্যবাদ জানাই। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই মেসি, ইন্টার মায়ামি ও ইন্ডিপেন্ডিয়েন্তে দেল ভ্যালেকে পুয়ের্তো রিকোতে আনা সম্ভব হয়েছে। এটা শুধু একটা প্রীতি ম্যাচ নয়, এটা পুয়ের্তো রিকোর ফুটবল প্রেমীদের জন্য এক অবিস্মরণীয় স্মৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণার উৎস। এ ম্যাচ দিয়ে শেষ হলো মেসিদের প্রস্তুতি পর্ব। আগামী সপ্তাহে মেজর লিগ সকারে অরল্যান্ডো সিটির মুখোমুখি হবে মেসি সুয়ারেজরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।